হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট 10 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে আনন্দের দিন, অর্থাৎ আমরা একটি আনন্দের দিন সম্পর্কে পড়ব। এখানে দেখো আমরা ম্যাডামকে দেখতে পারছি, তার সামনে ছেলেমেয়েরা আছে অর্থাৎ শিক্ষার্থীরা, নিচে একটি গল্প আছে, এই গল্পটি আমরা পড়ব। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন খুশি আপা, বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। অর্থাৎ খুশি আপা ক্লাসে এসে বললেন যে তোমাদের জন্য একটি আনন্দের খবর আছে, এবং সেই আনন্দের খবরটি হচ্ছে আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ঘোরার কথা শুনে ছাত্রছাত্রীরা সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল শিশু পার্কে যেতে পারি। তুলি বলল আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। খুশি আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। খুশি আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মধ্যে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। খুশি আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে, অন্যরাও সাহায্য করল। গাড়ি ছাড়ল, গাড়িতে সবাই অনেক আনন্দ করল। এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। খুশি আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। অর্থাৎ গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেছে, এখন সবাই নেমে গেল। এখানে আমরা লালবাগ কেল্লার ছবি দেখতে পাচ্ছি। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। নোটবুকে তারা কি কি লিখেছে তার একটি তালিকা দেওয়া আছে। এখানে দেখো একটি ফুল বাগান দেখতে পারছি, তার মাঝখানে একটি সাইনবোর্ডে লেখা ফুল ছেঁড়া নিষেধ। তাহলে নোটবুকে কি কি লিখেছে? মূল ফটক, অর্থাৎ লালবাগ কেল্লায় ঢোকার মূল যে গেট ওটিকেই ফটক বলা হয়। ফুলের বাগান, এখানে আমরা একটি ফুলের বাগান দেখছি। পরিবিবির মাজার, অর্থাৎ লালবাগ কেল্লায় পরিবিবির মাজার মানে পরিবিবির কবর আছে। 3 গম্বুজ মসজিদ, লালবাগ কেল্লায় একটি 3 গম্বুজ মসজিদ আছে, উপরের এই গোল অংশকে গম্বুজ বলা হয়। টিলা, তারপরে পুকুর আছে, দরবার হল, জাদুঘর আছে, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা, অর্থাৎ প্রাচীন আমলের যে কয়েন, মুদ্রা, অস্ত্র, পোশাক এবং মাটির তৈরি বিভিন্ন টিলা, পুকুর, দরবার হল যেখানে রাজাবাদশারা মিটিং করতেন, এবং জাদুঘর যেখানে পুরাতন জিনিসপত্র রাখা হয়, এগুলো তারা নোট করেছে এবং এগুলো তারা দেখেছে। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন কেমন লাগলো? সবাই একসাথে বলল খুব ভালো। মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। অর্থাৎ সবাই গাড়িতে ওঠার পর রাজু সবার নাম মিলিয়ে নিয়েছে যে সবাই গাড়িতে উঠেছে কিনা। শব্দ শিখি। জাদুঘর,
যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। প্রদর্শন মানে হচ্ছে দেখানো, ঐতিহাসিক জিনিসগুলো রাখা হয় যাতে অন্যরা দেখতে পারে। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা মানে দুর্গ। দায়িত্ব মানে হচ্ছে কাজ। নোটবুক মানে হচ্ছে লেখার ছোট খাতা। ফটক মানে সদর দরজা। মাজার মানে বিশেষ ব্যক্তির কবর, অর্থাৎ লালবাগ কেল্লায় কিন্তু পরিবিবির কবর বা পরিবিবির মাজার ছিল। গম্বুজ মানে গোলাকার ছাদ। টিলা মানে উঁচু জায়গা। প্রাচীন মানে হচ্ছে পুরাতন। মুদ্রা মানে হচ্ছে ধাতুর তৈরি পয়সা বা কয়েন। বন্ধুরা দেখো এখানে ছিল বাক্য লিখি, আমরা বাক্যগুলো লিখে রেখেছি। মতামত দিয়ে বাক্য লিখেছি, আমাকে তোমার মতামত জানিও। জাদুঘর দিয়ে বাক্য লিখেছি, আমরা জাদুঘরে যাব। নোটবুক, বাবা আমাকে একটি নোটবুক দিলেন। প্রাচীন, বাড়িটি খুব প্রাচীন। তালিকা, বাজারে তালিকা দাও। বন্ধুরা দেখো এখানে আছে যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। দেখো এখানে একটি শব্দ কেল্লা, কয়কার লয় লয় আকার কেল্লা, এখানে যুক্ত বর্ণ হচ্ছে লয় লয়। এখানে ল অর্থাৎ ল যোগ ল। এই কেল্লা বাদে আমরা আরেকটি শব্দ লিখেছি, যেমন জল্লাদ, বর্গের জ লয় লয় আকার দ। তারপরে ঘন্টা, ঘ মধ্যে নয়টয় আকার ঘন্টা, এখানে মধ্যে নয়টয়। মধ্যে নয়টয় মধ্যে ন যোগ ট, আমরা আরেকটি শব্দ লিখেছি কণ্টক, ক মধ্যে নয়টয় ক, কণ্টক মানে কাটা। এখানে বন্ধুরা কিন্তু একটি ল হবে, যেই লটি দেয়নি। গম্বুজ, গ ময় বয়সু বর্গের জ, গম্বুজ ময় বয়, ম যোগ ব। জাম্বুরা, বর্গের জয়াকার ময় বয়সু রয়াকার জাম্বুরা। আনন্দ, দন্তের নয় দয় দন্তের ন যোগ দ। বান্দরবন, বয়াকার দন্তের নয় দয় র ব দন্তের ন, বান্দরবন। ক্লাস, কয়লয়াকার দন্তের স ক্লাস, কয় লয় ক যোগ ল। ক্লাসিক, কয়লয়াকার দন্তের সহসী ক, ক্লাসিক। দায়িত্ব, দয়াকার 29 তয় বয়, দায়িত্ব তয় বয়, ত যোগ ব। ভাতৃত্ব, ভয়াকার তয়রি তয় বয়, ভাতৃত্ব। মুদ্রা, মহেশু দয়র ফেলা আকার মুদ্রা, দয়র ফেলা, দ যোগ র। ভাদ্র, ভয়াকার দয়র ফেলা, ভাদ্র। বন্ধুরা দেখো নিচে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। উত্তর বলি ও লিখি। ক্লাসে সবাই হই হই করে উঠল কেন? সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলো লিখেছি। ক্লাসের সবাই হই হই করে উঠল কেন? স্কুল থেকে ঘুরতে যাবে শুনে ক্লাসের সবাই হই হই করে উঠল। সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবাই মিলে লালবাগ কেল্লা যাবে ঠিক করলো। আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপা সাথে পানি, কলম ও নোটবুক নিতে বললেন। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারপরে দেখো নিচে আছে বিভিন্ন ধরনের বাক্য পড়ি। দেখো এখানে বিভিন্ন ধরনের বাক্য আছে, যেমন আমাকে একটু পানি দাও, এটি হচ্ছে অনুরোধ বাক্য, অর্থাৎ পানি চেয়ে অনুরোধ করছে। সবাই খাতা বের করো, এটি আদেশ বাক্য, অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষক বলতে পারে সবাই খাতা বের করো, এটি একটি আদেশ, কিন্তু পানি চাও এটি একটি অনুরোধ বাক্য। ফুল ছিঁড়ো না, এটি একটি নির্দেশ বাক্য, অর্থাৎ ফুল ছিঁড়বে না, এটি নির্দেশ। মানুষকে সাহায্য করবে, এটি উপদেশ বাক্য, অর্থাৎ মানুষকে সাহায্য করা উচিত, এটি উপদেশ। এভাবে প্রতিটা বাক্য কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, অর্থাৎ অনুরোধ, আদেশ, নির্দেশ, উপদেশ। তারপর আছে পরিকল্পনা করি।
সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। আমরা এখন একটি পরিকল্পনা লিখব। পরিকল্পনা করি। আমরা সবাই মিলে সোনারগাঁও জাদুঘরে বেড়াতে যাব। প্রধান শিক্ষক আমাদের জন্য বড় একটি বাস ভাড়া করে দিলেন। স্কুলের সামনে থেকে আমরা সবাই বাসে উঠব। আমাদের গাইড হিসেবে থাকবেন বাংলা ও ইংরেজি শিক্ষক। আমরা সারা দিন জাদুঘর দেখে সন্ধ্যার আগেই বাসায় ফিরব। অর্থাৎ বন্ধুরা, এর আগে বইতে আমরা লালবাগ কেল্লার ঘুরতে যাওয়ার গল্প পড়েছিলাম। এভাবে তোমাদের একটি পরিকল্পনা করতে বলছে, যেমন এখানে সোনারগাঁও জাদুঘরে যাওয়ার পরিকল্পনা লেখা আছে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ভালো থেকো তোমরা।